বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এখন কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরব বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। এটি সত্য যে আমাদের দেশে আগে বিনিয়োগ বান্ধব পরিবেশ ছিল না, তবে বর্তমানে সরকার পরিস্থিতি পরিবর্তন করতে কাজ করে এবং বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজ করার পদক্ষেপ নেন। তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে বাংলাদেশ সবচেয়ে বিনিয়োগ বান্ধব দেশ, তবে বাস্তবে এটি সবসময় সত্য নয়। বর্তমান সরকার অবস্থার পরিবর্তন ঘটাতে সচেষ্ট এবং বিনিয়োগকারীদের জন্য একটি সহজ ও অনুকূল পরিবেশ তৈরির চেষ্টা করে। এদিকে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ আল দুধাইয়ান সেমিনারে বলেছেন, বিশ্বের বৃহত্তর তেল কোম্পানি আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সেই প্রচেষ্টার জন্য যথাযথ স্বাগত জানানো হয়নি। তিনি জানান, 2016 থেকে 2018 সালের মধ্যে আরামকো বাংলাদেশে 3 বার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠান, তবে সে সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদের যথাযথ গ্রহণ করা হয়নি। অন্যদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এই প্রসঙ্গে বলেন, সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাং বাংলাদেশে বিনিয়োগের জন্য আসে, কিন্তু ওই সময়ে সরকার তাদের বিমানবন্দর থেকে তাড়িয়ে দেন। তিনি বলেন, এসব ঘটনা ছিল বড় নীতিগত ভুল, যার পরিণতিতে বাংলাদেশ এখন আর সুফল পাননি।